বাংলার ইন্ডিয়া জোট একেবারে তলানিতে। পশ্চিমবাংলায় ইন্ডিয়া জোটে নেই তৃণমূল কংগ্রেস, এই ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে এবার কটাক্ষ করলেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। এদিন তিনি কটাক্ষ করে বলেন, তৃণমূলের প্রতি যদি নরম অবস্থান থাকে তাহলে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসটাকে তুলে দিয়ে তৃণমূলের সঙ্গে মার্চ করে দিলেই ভালো। মনে হচ্ছে আমার দল কাঙালিপনা করছে, মানে কেউ কারোর বাড়িতে নিমন্ত্রণ করছে না, তবুও গিয়ে বলছে খাবো খাবো। একথা আমরা বলছি না, কথা বলছেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। তিনি রীতিমতো কটাক্ষের সুরে এই কথা বলেছেন। তিনি বলছেন, তৃণমূলের প্রতি যদি নরম অবস্থান থাকে তাহলে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসটাকে তুলে দিয়ে তৃণমূলের সঙ্গে মার্চ করে দেওয়া হোক। কাঙালিপনা এই শব্দটাই তিনি ব্যবহার করেছেন। আসুন শোনাই আপনাদের কি বলছেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। দেখুন, আমাদের নেতৃত্বের ক্ষেত্রে আমি একটা কথাই বলেছি, তো তৃণমূলের প্রতি যদি এরকম নরম অবস্থান থাকে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসটাকে তুলে দিয়ে তৃণমূল কংগ্রেসের সাথে এখানে মার্চ করিয়ে দিলেই ভালো। তাহলে আর কোনো ঝামেলা থাকে না। এখানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসটাকে তুলে দিয়ে তৃণমূল কংগ্রেসের সাথে মিশিয়ে দেওয়াটাই ভালো। এত ঝোট ঝামেলাই থাকে না। লজ্জা লজ্জা লাগছে, লজ্জা লজ্জা লাগছে বলছি তো। কাঙালিপনা মনে হচ্ছে যে আমার দল কাঙালিপনা করছে, জোট নিয়ে কাঙালিপনা করছে। মানে কেউ কারোর বাড়িতে নেমন্তন্ন করছে না, তাও গিয়ে বলছে খাবো 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 খাবো। এছাড়া তিনি আরো বলেন, এইখানেই কর্মী সমর্থকরাও চায় না যে জোট হোক। জোট নিয়ে কাঙালিপনাটাও কর্মী সমর্থকদের ভালো লাগেনি। বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়। উনি বারবার বিশ্বাসঘাতকতা করেছেন, বলছেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। শোনাবো আপনাদের এই বিষয় নিয়েও বা কি বললেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। দেখুন, আমি যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে এই রাজ্যের বাস্তব চিত্রটা মেনে এখানকার কর্মী সমর্থকরা জোটকে অ্যাপ্রুভ করে না। এখানে সাধারণ কর্মী সমর্থকরা চায় না যে এখানে তৃণমূলের সাথে জোট হোক। এই কথাটাই আমি বারংবার বলেছিলাম। নেতৃত্বের কোনো কোনো সময় আমি কথাটা শুনতে খুব খারাপ লাগবে, জোট নিয়ে কাঙালিপনাটাও কর্মী সমর্থকদের ভালো লাগেনি। তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো একটা জিনিস খুব স্পষ্ট, উনি তো এইসবের মধ্যে করবেন না, কারণ উনার বিশ্বাসযোগ্যতা নিয়েই তো বরাবর আমরা প্রশ্ন তুলেছি এবং সেটাই তো হয়েছে। বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে করা যায় না। কারণ উনি বারংবার এই কংগ্রেসের সাথে জোট নামক বিষয়টি করে বারংবার কংগ্রেসকে বিশ্বাসঘাতকতা করেছেন। তো সেই ক্ষেত্রে উনার সাথে কিসের জোট, কেন জোট, এই প্রশ্নটাই আমি বারংবার তুলেছিলাম। তো বারংবার উনার যে রাজনৈতিক চরিত্র সেটাই এক্সপোজড হচ্ছে আর কি। শুভেন্দু অধিকারী বলেছিলেন ইন্ডি জোটের পিন্ডি চটকে যাবে, সেই সম্ভাবনাই এবার জোরালো হলো। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে কোনো আসন সমঝোতার সম্ভাবনা কার্যত উড়িয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড থেকে তিনি এই বার্তা দিয়েছেন। শোনাই আপনাদের কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি কংগ্রেসের সঙ্গে আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে, আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে যদি আপনার রাজ্যে যাচ্ছে, না জানায়নি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কি করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করা হবে। কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। মিথ্যেটা আমি বলবো না, বলতে অ্যাবসলিউটলি রং। কোনো কাগজ এটাকে নিয়ে পলিটিক্স করছে, এটা রং। পশ্চিমবাংলা ইন্ডিয়া জোটে নেই তৃণমূল কংগ্রেস, এই ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ডুমুরজলা হেলিপ্যাডে পূর্ব বর্ধমান যাবার পথে তিনি সাংবাদিকদের বলছেন, পশ্চিমবাংলায় জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনা হয়নি। এমনকি রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে যাবে, তাতেও তৃণমূল কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়নি। অথচ তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছে, এই নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে মঙ্গলবার গুয়াহাটিতে ভারত জোড়ো ন্যায় যাত্রার সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে, সময় মতো তার ফল আপনারা জানতে পারবেন। মমতাদির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। হ্যাঁ, এটা ঠিক যে মাঝে মাঝে আমাদের বা ওদের কেউ জোট নিয়ে বিরূপ মন্তব্য করে ফেলেন, তবে তা জোটের পথে বাধা হবে বলে মনে হয় না, এই কথা বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আসুন শোনাই আপনাদের কি বলেছিলেন রাহুল গান্ধী। जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। दीज आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। তবে রাহুল গান্ধীর এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করে বলেন, না আমার কোনো কথা হয়নি, আমার সঙ্গে কারো কোনো কথা হয়নি, আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে।
তখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলায় আমরা একাই লড়ব। শুনুন কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের সঙ্গে আমার কোনো কথা হয়নি, সঙ্গে আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে এটি আপনার রাজ্যে যাচ্ছে না, জানায়নি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কি করবো না করবো আপনার ইলেকশন ভাববো, আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করা হবে। কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। মিথ্যেটা আমি বলবো না বলতে, অ্যাবসলিউটলি রং। কোনো কাগজ এটাকে নিয়ে পলিটিক্স করছে, এটা রং। অভিমান করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা ইন্ডিয়া জোটে আছি, কখনো একবারও জানিয়েছে যে দিদি আমি আপনার রাজ্যে যাচ্ছি না? জানায়নি। তাই বাংলার ব্যাপারে আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অল ইন্ডিয়ায় কি করব না করব আফটার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার করব। এটা এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। লোকসভা ভোটের আগে জোটের সম্ভাবনা খারিজ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জোটটা কারো একার নয়, রিজিওনাল পার্টিরা আমরা এক থাকবো। আমরা তো বলছি 300 সিটে কংগ্রেস একা লড়াই করুক, রিজিওনাল পার্টি বাদবাকি সিটে লড়াই করবে, সেখানে ইন্টারফেয়ার করবে না। সেখানে যদি ইন্টারফেয়ার করে তাহলে আমরা বুঝবো অন্যরকম। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জোট নিয়ে কিছুদিন আগেই মুখ খুলেছেন। তিনি বলেছেন ইন্ডি জোটের শুধু পিণ্ডদান বাকি আছে, লোকসভা ভোটে আমরা পিণ্ড দিয়ে দেব। নেতাজি দেশের প্রথম প্রধানমন্ত্রী হলে ভারত খণ্ডিত হতো না, অখণ্ড ভারত আমরা দেখতাম। শোনাই কি বলেছেন জোট নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো সেটা। ইন্ডি জোটের শুধু পিণ্ডদান বাকি আছে, লোকসভা ভোটে আমরা পিণ্ড দিয়ে দেবো। ফিরাদা কিম বলছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কেউ রেসপেক্ট দিয়ে থাকেন, নরেন্দ্র মোদী দিয়েছেন। দিল্লির কর্তব্য পথে ওনার মূর্তি স্থাপন করে আর যে ফাইলগুলো কংগ্রেস লুকিয়ে রেখেছিল নেহরুরা, সে ফাইলগুলো প্রকাশ্যে এনেছেন। আর নেতাজি সুভাষচন্দ্র বসু যদি প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে ভারত খণ্ডিত হতো না, অখণ্ড ভারত আজকে আমরা দেখতে পেতাম। সর্দার বল্লভভাই প্যাটেল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু রেসপেক্ট যদি কেউ দিয়ে থাকে, নরেন্দ্র দামোদর দাস মোদী দিয়েছেন। এদের কাছ থেকে জ্ঞান শোনার কোনো দরকার নেই। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কোচবিহার দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চলেছেন রাহুল গান্ধী তার ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে। এবার দেখার যে রাজনৈতিক সমীকরণে কোনো বদল হয় কিনা। কারণ একদিকে রাহুল গান্ধী যখন বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথা চলছে, জোটের কি হলো ফল সেটা জেনে যাবেন সময় মতো সকলে, তখন আবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলছেন যে না, তার সঙ্গে কোনো কথা হয়নি এবং তিনি বলছেন আমার সঙ্গে কারো কোনো কথা হয়নি, আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে, আর তখন থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলায় একা লড়ব। তো সব মিলিয়ে জোটের জটে আটকে এই মুহূর্তে লোকসভা ভোটের আগে বঙ্গ রাজনীতি। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।